বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর বরিশাল থেকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 11 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 11 থেকে 15 পর্যন্ত অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে কি বলছে, 11 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার কিছু নিয়ম আছে, সেগুলো আমরা প্রথমে জেনে নিই। দেখো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম, প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের যে হর থাকবে সেই হরগুলো লসাগু করতে হবে। তারপরে ভগ্নাংশের হর দিয়ে যে আমরা লসাগুটা পাবো সেই লসাগুকে ভাগ করতে হবে। তারপরে যে ভাগফলটা পাবো তাকে ভগ্নাংশের লব এবং হর দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। দেখো প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। a ভাগ bc, a ভাগ ac। তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর, দেখো উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে bc, দ্বিতীয় ভগ্নাংশের হর ac। অতএব এখন আমরা কি করব, ভগ্নাংশের হরগুলো লসাগু করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু, তাহলে কি হবে, দেখো a b c এবং ac এর লসাগু কি হবে, a b c। লসাগু মানে কি, মিল অমিল সব যাবে, যেটা মিল থাকবে সেটাও যাবে, যেটা অমিল থাকবে সেটাও যাবে। এখন দেখো প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু করছি, এবার কি করতে হবে, ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটাকে আমরা লিখবো। প্রথম ভগ্নাংশটা কি ছিল, দেখো a b c। তারপরে আমরা এখানে দুইটা দাগ দিয়ে নিই আগে। এখন দেখো এই যে আমরা লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দেখো b c দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি থাকবে, a। এই যে প্রাপ্ত ভাগফলকে ভাগ করার পর প্রাপ্ত ভাগফলকে লব ও হর দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এই যে আমরা যে ভাগফলটা পাইছি এটা দ্বারা লব এবং ভগ্নাংশের হরকে কি করতে হবে, গুণ করতে হবে। a গুণ করলে কি হবে, a স্কয়ার, গুণ করলে কি হবে, a b c। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সেম একই ভাবে দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, a ভাগ ac। তাহলে দেখো সেম আগের মতোই a b c কে আমরা কি করব, ac দ্বারা ভাগ করব। তাহলে থাকবে কি b। তাহলে দেখো a দ্বারা b কে গুণ হবে, আবার ac কে b দ্বারা গুণ হবে। তাহলে কি হবে, দেখো ab, এটা কি হবে, a b c। দেখো তাহলে দুইটা ভগ্নাংশের হর কি হইল, সমান হইল। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি হয়ে গেল। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো স্কয়ার a b c, a b ভাগ a b c। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা 52 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। x ভাগের pq, y ভাগের pr। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর, এখানে প্রথম ভগ্নাংশের হর pq, দ্বিতীয় ভগ্নাংশের হর pr। অতএব ভগ্নাংশের লসাগু কি হবে, দেখো pq আর p এর লসাগু কি হবে, pqr। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো প্রথম ভগ্নাংশ কি ছিল, x pq। আমরা কি করব, pqr কে প্রথম ভগ্নাংশ কত ছিল, pq দ্বারা ভাগ করব। তাহলে থাকবে কি r দ্বারা লব হরকে গুণ করব। তাহলে দেখো x গুণ r, pq গুণ r। x কে r দ্বারা গুণ করলে কি হবে, x r, আর এখানে হবে pq r। তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, y pr। তাহলে দেখো
পি কিউ আর কে এখানে বর্গমূল পি এর দ্বারা ভাগ করব, তো থাকবে কি কিউ। কিউ দ্বারা আমরা কি করব, ওয়াই গুণ কিউ পি আর গুণ কিউ। তো ওয়াই আর কিউ গুণ করলে কি হবে, ওয়াই কিউ আর এখানে হবে পি কিউ আর। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো এক্স আর পি কিউ আর, ওয়াই কিউ পি কিউ আর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 13 নম্বর 2y 3m 3y 2m প্রথম ভগ্নাংশের হর 3m, দ্বিতীয় ভগ্নাংশের হর 2m। অতএব ভগ্নাংশের হর গুলো লসাগু। দেখো 3 আর 2 এর লসাগু কত হবে 6, আর m আর n এর লসাগু হবে mn। তাহলে প্রথম ভগ্নাংশ দেখো, প্রথম ভগ্নাংশ কি ছিল 2y 3m। দেখো তারপর আমরা এখানে কি করব 6m n কে প্রথম ভগ্নাংশের হর কত 3m, 3m দ্বারা ভাগ করব, তাহলে কত হবে 2n, 2n দ্বারা লসাগু হারে গুণ করতে হবে 2y 2n 3m 2n। 2 দুগুণ কত 4, y আর n গুণ করলে কি হবে yn, 3 দুগুণ কত 6m n। দেখো দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি ছিল, দ্বিতীয় ভগ্নাংশ ছিল 3y 2n। তাহলে দেখো 6mn কে আমরা ভাগ করব 2n দ্বারা, সমান সমান কি হবে 3m, 3m দ্বারা আমরা লবন হরকে গুণ করব 3y 3m 2n 3m। দেখো 3 3 কত 9 y টু দি পাওয়ার m, সরি 9 y m, y এর m গুণ করলে y m হবে 3 3 দুগুণে 6 মানে 6m n হবে, m n গুণ করলে m n। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো 4yn 6mn 9ym 6mn। আসলে তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো 14 নম্বরটা। 14 নম্বরে কি আছে a minus b b a plus b। তাহলে প্রথম ভগ্নাংশের হর a minus b, দ্বিতীয় ভগ্নাংশের হর a plus b। অতএব ভগ্নাংশের হর গুলোর লসাগু, হরগুলোর লসাগু কি হবে a plus b ইনটু কি হবে a minus b। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ কি ছিল a minus b। তাহলে দেখো a plus b a minus b যদি আমরা ভাগ করি কি দ্বারা ভগ্নাংশ হর কত a minus b দ্বারা, থাকবে কি a plus b, a plus b দ্বারা লবণকে গুণ করতে হবে a into a plus b, এখানে হবে a plus b into কি a minus b। দেখো আমরা এটা সূত্র জানি a plus b into a minus b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b into a minus b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা উপরেটা লিখে নিব a into a plus b, এটা বলতে আমরা কি লিখতে পারি a plus b into a minus b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর আসবে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল দেখো b into a plus b, সেম আগের মতোই। দেখো এখানে a plus b a minus b into a minus b কে a plus b দ্বারা ভাগ করতে হবে, থাকবে কি a minus b। তাহলে a b into কি হবে a minus b, এখানে হবে a plus b into a minus b
এটা ভাবে থাকবে a মাইনাস b, a প্লাস b a মাইনাস b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো a into a plus b স্কয়ার মাইনাস b স্কয়ার, b into a minus b স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো সর্বশেষ আমরা 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো x স্কয়ার স্কয়ার মাইনাস 2ab y স্কয়ার a প্লাস 2a 2b। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর কেসে স্কয়ার মাইনাস 2ab। দেখো এখানে আছে এখানে আছে, যদি আমরা দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, আমরা সেটা আমাদের কি নিব কমন নেব। এখানে আছে এখানে আছে, তাহলে a কমন যাবে, তাহলে এখানে হবে a মাইনাস 2b। দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে কি আছে a প্লাস 2b। অতএব ভগ্নাংশের হরগুলো লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু হবে দেখো a into a plus 2b a minus 2b। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি ছিল দেখো x স্কয়ার, আমরা স্কয়ার মাইনাস 2b এর পরিবর্তে এই যে এটা ভাঙিয়ে সেটা লিখতে পারি a into a minus 2b। তাহলে দেখো a into a plus 2b a minus 2b কে যদি আমরা ভাগ করি a into a minus 2b দ্বারা, তাহলে থাকবে কি a plus 2b থাকবে। তাহলে দেখো x স্কয়ার কে আমাদের গুণ করতে হবে a plus 2b দ্বারা। তাহলে দেখো এখানে a into a minus 2b a plus 2b, তাহলে x স্কয়ার এখানে a plus 2b a থাকবে, দেখো এটা যদি যদি আমরা b ধরি a প্লাস b into a minus b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো 2b কে স্কয়ার করলে 2 দুগুণে 4, b গুণ করলে কি হবে b স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল দেখো y স্কয়ার a প্লাস 2b। তাহলে দেখো a into a plus 2b a minus 2b কে যদি আমরা a plus 2b দ্বারা ভাগ করি, তাহলে থাকবে কি a into a minus 2b। তাহলে a minus 2b দ্বারা x স্কয়ার y স্কয়ার into a দেখো a minus 2b নিচে কি হবে a into a plus 2b a minus 2b। তাহলে দেখুন কি হবে y স্কয়ার a minus 2b নিচে হবে a plus b minus b কি সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো x স্কয়ার into a plus 2b a into x square minus 4b square y square into a minus 2b a into a square minus 4b square। আসলে তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি তোমরা শেয়ার করবে যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওবায়দুল স্যার, এটা তোমরা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা এখানে নতুন নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ সবাইকে।